হ্যালো! তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে দুপুরে আমি লাউ ভাজি করেছি। লাউটাকে সুন্দর করে পোলে তারপরে এইভাবে ভেজে নিলাম। তো ভাজছি আর কি, ওটা বসিয়ে দিয়েছি। তো অন্য একটা কড়াইয়ে আমি এই ফুলকপিগুলো ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এটা প্রায় অনেকক্ষণ ধরে লাল লাল করে একটু ভেজে নিয়ে যাতে সেদ্ধ হয় ওই অবস্থায় করে নামিয়ে নিতে হবে। তারপর ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন তেজপাতা আর জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি সেদ্ধ করে তারপর একটু চটকে নিয়েছিলাম। ভালো করে এটাও একটু ভেজে নেব। আর এদিকে এই ভাজিটা হচ্ছে, একটু ঢেকে দিলাম। এই ভাজিটার দিকে একটু খেয়াল রাখতেছিলাম। তো এখানে মশলা টশলা দিয়ে নিলাম, ভালো করে কষিয়ে এবার ঝোলের জল দিয়ে দিলাম। ঝোলের জল দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন জিরে বাটা দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে বলক উঠতে দিব। ফুলকপিগুলো দিয়ে দিব, ভাজা ফুলকপিগুলো দিয়ে একটু গরম করে তারপরে যে গরম মশলা দিয়ে দিলাম। এই হলো আমার ফুলকপির তরকারি। আমি আগের বারও শেয়ার করেছিলাম, কিন্তু আজকে যেটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমার ভিডিও দেখো কিন্তু একটা ভালো কমেন্ট করো না। তোমরা কেন জানি না এমন করো। প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, এবং একটা সাবস্ক্রাইবার করো, মানে সাবস্ক্রাইব যেন হয় আমার চ্যানেলটা। প্লিজ তোমরা যদি আমার পাশে থাকো, সফল তো হতেই পারি। তোমরা একটু পাশে থেকো। তো এই তো রান্নাবান্না প্রায় শেষের পথে। ওই ভাজিটা হলেই তারপর নামিয়ে নেব। এই ছিল আমার দুপুরের খাবার। এইটাই তো, আর কিছুক্ষণ রেখে যে পর্যন্ত ওই মশলাটা তরকারির সাথে মিশে না যাচ্ছে রেখে তারপর এই যে ভাজিটা করে নিলাম। লাউ ভাজি তোমাদের কার কার কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। আর ফুলকপির তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবা। তো এই তো আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাই এই ভাজি তারপর এই ফুলকপির তরকারি খুব ভালোবাসে। তোমাদেরকে ধন্যবাদ।